কি? জবাব দিয়ে বলেন, মুসলমানদের মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। মুসলমানদের যদি মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, তাহলে ইসলাম কি জিনিস, মানবতা কি জিনিস, কোরআন কি, হাদিস সেটা আপনাকে মানতে হবে না? মানতে হবে কি হবে না? তাহলে ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, মানবতা কি জিনিস, সবকিছু আপনি মানে, কিন্তু আপনি সবকিছু আপনি জানেন কিন্তু মানেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এক মুসলমান জাহান্নামে যাবে আর এক মুসলমান জান্নাতে যাবে। ওই দিন আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, আমি আল্লাহ ছাড়া। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, তাহলে আল্লাহর লজ আছে? কথা বলেন, লজ আছে? লজ নাই। আর আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, তাহলে লজ নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমাকে যারা বলবে না, আমি রব্বুল আলামিন তাকে কখনো ভুলবো না। আর আমাকে যারা ভুলে যাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভুলে যাব। আপনি মাকে যেমন কত সুন্দর করে আদর করেন, বাবাকে কত সুন্দর করে আদর করেন, নিজের একটা পরিবার পরিজন যদি অসুস্থ হয়, তাহলে কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় পরিবার, কোথায় সবকিছু আমরা ব্যর্থ হয়ে যাই। একটা পরিবারের মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনার টাকা কিভাবে রোজগার করতে হবে, টাকা কিভাবে ম্যানেজ করতে হবে, আপনি মানুষ তো কিন্তু বাঁচাইতে হবে, তাই তো? আমার নিজের কথাই বলি, আমি দীর্ঘ এই শুক্রবারে যাচ্ছি না, এই নিজের একটা মাথার মতো অনেক একটা বোঝা নিয়ে আছে, আমার মাথায় একটা অনেক একটা বোঝা নিয়ে আছে। আপনারা একটু দোয়া করুন। আমার নিজের স্ত্রীর পাঁজরের হাট, মেরুদণ্ডের হাট, হাত হয়ে ওখানে রং ঢুকে গেছে। একটু দোয়া করবেন, আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নিজেকে খারাপ লাগে, একটা পরিবার থাকে যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, কতটা যে কষ্ট লাগে, কতটা যে বেদনা লাগে। আর একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বুকটা ফেটে যায়, যে কান্না কিভাবে আসে, আর কখনো পাবো না। এই মসজিদের কাঠের পিছনে আপনি একটু তাকাইয়া দেখেন তো দেখি, কোন সময় যেন আপনার কাছে যায়, কোন সময় যেন আপনার বাড়ি। আপনি মেডিকেলের জায়গায় অনেক টাকা পয়সা দিয়ে আপনি ধন দৌলত সব কিছু টাকা পয়সা নিয়ে আপনি ডাক্তারদেরকে দিচ্ছেন শুধু রোগীটাকে সুস্থ করার জন্য, নিজের জীবনটা পর্যন্ত চাচ্ছেন যে আমি কিভাবে মানুষটাকে বাঁচাবো। এই একই রূপে আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দারা যদি আমাকে ডাকে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিতে বলতে রবি সুবহানাল্লাহ। এই জন্য আমার নিজের স্ত্রীকে বলেছিলাম, এক আল্লাহ ছাড়া বাঁচার মতন কেউ নাই, এক আল্লাহ ছাড়া দুনিয়াতে বিদায় করার মতন কেউ নাই। আর আল্লাহ যদি মানুষদেরকে বাঁচায়, কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় করতে যেতে পারবে না। আর আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে উঠায় নাই, কেউ আটকাইতে পারবে না। কোথায় ধন, কোথায় সম্পদ, কোথায় বাড়ি, কেউ রক্ষা করতে পারবে? পারবেন? পারবেন? আপনারা পারবেন? আল্লাহ যদি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আপনি কি রক্ষা হতে পারবেন? আমি এই সমাজের লোকদেরকে কিন্তু খুবই ভালোবাসি, তার কারণ বাজারে গেলে উঠতে বসতে তাদের অনেক সম্মান, আমিও তাদেরকে আলহামদুলিল্লাহ। একই রূপে আল্লাহ জানিয়ে দেয়, মানুষের ভালোবাসাটা চিরস্থায়ী থাকবে না। মৌখিক ভালোবাসা, কিন্তু আখিরাতের ভালোবাসাটা দরকার। আপনার মৌখিক ভালোবাসাটা এটা দুনিয়ার ভালোবাসা, কিন্তু আখিরাতের ভালোবাসাটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। এই ভালোবাসাটা আপনার আমার জানে থাকে, আল্লাহ জানে। মুহূর্তের দরবারে জেনে, মসজিদের বিনিময়ে যেন আপনাকে আমাকে যেন আল্লাহ জান্নাতুল মাকাম পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। একই রূপে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারে তোমাকে আমি বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আপনাকে বানাইলাম, যদি আমাকে তুমি ভুলে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেমনে। আল্লাহকে যদি মানুষ ভুলে যায়, ওই একই রূপে যদি আপনি আমি যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, একটা বান্দা যখন অসুস্থর মধ্যে পড়ে যায়, এই বান্দাকে লুটি পড়ার জন্য তোমার সমস্ত কষ্ট বেদনা হয়। আপনি তাকে কিভাবে সুস্থ বানাবেন, কিভাবে আবার মানুষের মাঝে ফিরাইয়া দিবেন, এই চিন্তা ভাবনা করেন। আল্লাহ মাথার মধ্যে এমন একটা ব্রেন দিয়েছে,
মানুষের মাথায় আল্লাহ এমন একটা ব্রেন দিয়েছেন, একটা মানুষকে যদি অপারেশন করে সমস্ত নার্ভ ভুঁড়ি যতগুলো আছে সবগুলো একটা প্লেটের মধ্যে আলাদা আলাদা করে রেখে দেয়। রেখে দেওয়ার পর আবার ওই একই জায়গায় আবার সেট করে দেয়। একই জায়গায় সেট করে দিয়ে আবারও 24 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, জ্ঞান ফেরার জন্য একটা টাইম দেয়। এই জন্য আল্লাহ বানিয়েছেন, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, সব কিছু দিয়েছি। এখন যদি তুমি না বুঝো, আর যদি এখন যদি মরার পর যদি বলো আল্লাহ আর একবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও, তোমার 5 ওয়াক্ত নামাজ, যাকাত সব কিছু আমি দিয়ে আসবো, আর কোনো শয়তানের ওয়াসওয়াসায় থাকবো না। এটা কি মানবে? আল্লাহ মানবে? কথা বলুন তো দেখি, মানবে? আপনার যদি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেন আল্লাহ, আর আপনি যদি বলেন আল্লাহ আর একবার সুযোগ দেন, আমি তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু করে আসবো, আর কোন শয়তানের ঠোকায় যাব না। আল্লাহ তো বলবে না, না কখনো তোমাকে সুযোগ দেওয়া যাবে না। ফেরাউনকে আল্লাহ যেভাবে শাস্তি দিয়েছেন, ফেরাউনকে যেভাবে রাজত্ব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আর আপনি আমি যদি ফেরাউনের মতো চলি, আর নমরুদের মতো যদি চলি, তাহলে তো হবে না, কখনোই হবে না। ফেরাউন যখন মানুষদের সামনে বলে আমাকে তুমি খোদা মানো, আমাকে সব কিছু মানো, মানুষটাও কিন্তু না বুঝে তাকে মানে নাই। অথচ ওই ফেরাউন আবার রাতের বেলায় যায় নামাজ নিয়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ তুমি ছাড়া তো রক্ষা করার মতো কেউ নাই, তুমি সব কিছুর মালিক আল্লাহ, তোমার বান্দাগুলো আমাকে মানে বিধায় আমি এই ক্ষমতাটা ছাড়াই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফেরাউনকে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ মাফ করবে না? এটা তো সম্ভব, মাফ করবে না আল্লাহ? তো অবশ্যই করবে। অথচ যদি একবারে যদি ফেরাউনের বংশধর হয়ে যান, তাহলে তো হবে না। এখন তো মানুষ ফেরাউনের বংশধর বেছে নেওয়ার জন্য একটা লুটে লুটে গিয়েছে। আপনাকে বলি, আমি এখনো সতর্ক না হই, আর ইসলাম কি জিনিস না বুঝি, আর যদি আপনি আমি এখনো যদি শয়তানের রাস্তায়, তাহলে আপনাকে আমাকে জান্নাত কোন জায়গায় নিয়ে যাবে না কি বুঝতে পারবেন। আমি কোনো দলকে নিয়ে টার্গেট করি না, অথচ ওই দলে বলে যে ক্ষমতা নির্বাচনটা হয়ে যাক, তারপরে রাজাকারদেরকে কিভাবে কি করা লাগে এটা আমাদেরকে জানা আছে। আপনি এখন ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন, সবকিছু আপনাদের উপর ডিপেন্ড। এখন আমি যদি ইমাম সাহেব হিসেবে যদি হক কথা যদি বলি, আর আপনাদের যদি গায়ে যদি লাগে, এটা তো করার বিষয় নেই, কিছু করার। আর আপনি আমি যদি এখনো যদি সতর্ক না হই, ওই তো গতকালকে একজন আমাকে বলেছিল সাল দোকানে, জামাত ইসলাম যারা করে তারা এক নম্বর রাজাকার, তাদের বেঈমানি পৃথিবীর জমিনে দাঁড় নাই। আমি তাকে বলছিলাম আলহামদুলিল্লাহ, তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো, তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। আর আমি যদি আজাকার হই, এই আজাকার দিয়ে তো আপনার জানাজার করা ঠিক না। আর আমি যদি অগ্রগতি হই, তাহলে এই ওলামা ইকরাম দিয়ে তো আপনার জানাজার করাটা ঠিক হবে না। তাহলে আপনি কি এটা ভাবতেছেন না, একটা ওলামা ইকরাম যখন বিবাহ করার সময় লাগে, যখন আপনার বিবাহ হয়, হালাল জিনিস কি জিনিস আপনার বাসর ঘর পর্যন্ত যেতে পারবে। আপনাকে যদি একটা ওলামা ইকরাম যদি সঠিক রাস্তাটা বিবাহের সময় যদি না দেখায় দেয়, আর যদি আপনি আমি যদি ওই সঠিক রাস্তাটা যদি ওলামা ইকরাম আপনাকে না দেয়, তাহলে আপনি কিভাবে বিয়েটা করেন? এই জন্য আল্লাহ বলেছিলেন আদ-দীন ইনদাল্লাহ, যে আপনি আমি যাকে বিবাহের কথা বলবো, আপনি কাকে ওলামা ইকরামের দিকে আসার বলবেন, করে সমস্যা নাই। আল্লাহ বলেছিলেন যে জায়গায় ওলামা ইকরামের যদি পিঠ লেগে যায়, সেই জায়গায় আমি রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় করে দিতে পারি। সুবহানাল্লাহ। হাজার হাজার ওলামা ইকরাম রক্ত দিল, জীবন দিল, সব কিছু দিল, তারপরে কোনদিন ওলামা ইকরাম ওনারা একরাম সহ্য করেন। অথচ কোনদিন ওলামা ইকরাম বলে নাই যে আমার পরিবার কষ্ট আছে, কোনদিন ওলামা ইকরাম বলে নাই যে আমি বিপদে আছি। অথচ একটা ওলামা ইকরাম যখন জেলেতে থাকে, 3 মাসের সন্তানকে রেখে যখন জেলেতে থাকে, অথচ ওলামা ইকরামের প্রতি যেভাবে নির্যাতন হয়, নির্যাতন হয়, ওই ওলামা ইকরামটাই একমাত্র আল্লাহকে বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আর মানুষদেরকে আমি নিঃশেষ করি। অথচ ওলামা ইকরাম এমন একটা, যারা যখন বিপদে পড়ে সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহ
আমি তোমার গোলাম আল্লাহ, তুমি রক্ষা করার মালিক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। অথচ সেই উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি আমি লেগে আছি, থাকেন, কোনো সমস্যা নাই। আপনি কার বিরুদ্ধে লাগবেন, লাগেন, কোনো সমস্যা নেই। তবে আমার সমাজে আমি বলি, কোনদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবেন না। আর যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগেন, লাইনে পেছনে সামনে পেছনে ভেবে চিন্তা করে বলবেন, একটু ভাববেন, ভাবিবেন, একটু কল্পনা করবেন আমি কার বিরুদ্ধে কথা বলতেছি। আর এখন যদি আপনি না ভাবেন, কল্পনার বাহিরে যদি চলে যান, তাহলে আপনার কি হবে আর আমার কি হবে, এটাকে একটু কল্পনা করে দেখেছেন? আপনি রাস্তাঘাটে যদি একটা মানুষকে ভাবে বলেন, অথচ আজ থেকে শুরু করে 13টি বছর পর্যন্ত জেলে ছিলেন, কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, মানুষের কাছে কখনো মাথা নত করেন নাই, টাকা দিয়েছিলেন, ধান দৌলত সব কিছু দিতে চাইছিলেন, বাড়ি আলিশান বাড়ি পর্যন্ত করে দিতে চাইছিলেন, কখনো মাথা নত করেন নাই। ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে অথচ যে কথা গেলে বলেছিলেন, এখন বর্তমান স্বাধীনতার জন্য বর্তমান সমাজের কথা, অর্থাৎ বর্তমান যে কথা গেলে বাস্তবতায় দেখবেন যে তাদের একটা কথাও মিথ্যা, আর একটা কথাও কিন্তু মিথ্যা হবে। অথচ যদি আপনি এখনো যদি ওদের বিরুদ্ধে লাগিয়ে পড়েন, তাহলে আপনি কল্পনা করে কোথায় নামাজ, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় পরিবার। কষ্ট পাচ্ছেন নাকি না আপনারা? আমার কথায় কি কষ্ট হচ্ছে? কষ্ট করার কারণ নেই। আপনি যদি কথা নিয়ে যদি একটু কষ্ট পান, তাহলে আপনি আমি একটা চিন্তা ভাবনা করি, যদি আমি কোরআনের কথা নিয়ে যদি একটু কষ্ট পাই, আর যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মুয়াজ্জিনদের 5 ওয়াক্ত নামাজের সময়, যে আল্লাহ এমন সুন্দর একটা ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটাকে তো আল্লাহ কোনোদিন আপনাদেরকে গলা ধাক্কায় দিয়ে মসজিদে আনছেন কি? কোনোদিন তো বলেন। কোন জামাতে ইসলাম লোকদেরকে দেখছেন যে যারা নামাজ পড়ে তাদেরকে গলা ধাক্কায় দিয়ে মসজিদে নিয়ে যান? দেখছেন আপনারা? তাদের মানবতাটা এখনো পর্যন্ত আপনারা দেখছেন? অথচ জামাতের আমির সাহেব যখন বিগ বাহিনীতে পড়ে গেল, অথচ এখনো কুলাঙ্গার আছে দুনিয়ার জন্য, এমন একটা কুলাঙ্গার আছে, সেটা নিয়ে একটা গবেষণা আছে না? দেখেন নাই আপনারা? ওটা নিয়েও গবেষণা। আর আশেপাশে যে কুত্তারা আছে, কুত্তারা আমরা হাসি। কোন মায়ের কোন সন্তান, এটাই একটা গবেষণা করে দেব। এই জন্য আপনাকে আমাকে যে আল্লাহ বানাইছেন, সেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে, সেই আল্লাহর গোলামিগিরি করব। কোন বেঈমান বেদীন নাস্তিকদের গোলামি করা যাবে না। যাবে? এই মসজিদটা যে আজকে সৌন্দর্য, আপনি যখন চলে যাবেন এই মসজিদটাকে আপনার ধারে যাবে? 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 অথচ আপনি হিসাব করে দেখবেন, একটা মানুষ যখন মারা যায় 2165 টাকা, অথচ 2125 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে, আর বাহিরে কিন্তু নিয়ে যেতে পারে। হিসাব করে দেখবেন, আপনি গোলাপ জাম থেকে শুরু করে আতর খুরমা যা কিছু লাগে, আপনি কাপড় পর্যন্ত দেখবেন 2165 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে, আর 100 টাকা নিয়ে যেতে পারে। এই 2100 যদি 65 টাকা যদি আপনার পকেটে যায়, আপনি 1.5 লাখ টাকা পয়সার মালিক হয়েছেন, ধন দৌলত হয়েছেন, সবকিছু করে ফেলেছেন, অথচ গরম কি? সেই গরম। অথচ আরো যদি টাকা থাকতো, ধন দৌলত থাকতো, আমার মনে হয় আর পা বোধহয় জমিনে থাকতো। এখন তো মানুষ সেই প্রথায় হয়ে গেছে, অন্যের টাকা নিয়ে বড়াই করে, অন্যের টাকা নিয়ে এখন মানুষদেরকে, অন্যের টাকা নিয়ে মানুষদেরকে বড়াই করে তাদেরকে গলা ধাক্কায় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এমন লোক আছে না নাই? আছে না নাই? আপনারই টাকা নিচ্ছে, অথচ আপনার টাকা নিয়ে তারা সন্তোষ পর্যন্ত বোঝাই করে ফেলছে, সন্তোষ পর্যন্ত বোঝাই করে ফেলে, অথচ এখন তো তাদেরকে বলা হয় কিসের টাকা, তারা মৌখে বলতেছে বেচা টাকা। চিন্তা করেন তো দেখি কত বড় বেঈমান। আপনার টাকা নিয়ে তারা বড়াই করে। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায়, বেঈমান বেদীনদেরকে যেন সকলে আমিন। আল্লাহ যেন আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং সালাতের বিনিময়ে আরেকটা কথা বলি, আপনারা ওই যে কথাটা বলেছিলাম, আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন।
অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় যেমন আমি আছি, একটা আপনাদের একটা মহল্লার একটা মানুষ আছে, আপনাদের একটা ঘর থাকবো, অথচ আপনাদের পরিবার আমি, আপনাদের পরিবার না আমি, আপনাদের পরিবার পরিবার হিসেবে আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিয়ে আমার মাঝে ফিরে যায়। আর এটাই আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন দ্বীন ইসলাম কিভাবে আপনাকে আমাকে মানতে হয় এটাও যেন আল্লাহ আপনাকে আমাকে জানায়, যার তৌফিক দান করে দেয়। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।